একটু জিনিসগুলোকে সরিয়ে নিয়েছি, তো লাইটটা অন করে দিই। নাহলে অন্ধকার অন্ধকার লাগবে, আর পরে এডিট করতে গিয়ে আর কিছু করার থাকবে না। আর এই যে এই ডাস্টারগুলো আমি কালকে অনলাইন থেকে আনিয়েছি, খুব সুন্দর, পুরো ক্লিন হয়ে যায়। আর সব থেকে ভালো তো আমার লেগেছে এই ডাস্টারটা, দেখাচ্ছি। তো আমি সবসময় আমার কাজের জায়গাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, মানে যতটা পারি। সব থেকে ভালো এই ডাস্টারটা। এই ডাস্টারগুলো হলো ওই ল্যাপটপের স্ক্রিন পোছার জন্য। স্ক্রিন পোছার একটা আছে, এটা হচ্ছিলো ল্যাপটপের ওই বডি পোছার ডাস্টারগুলো। এটা হয়ে গেছে, এতে এবার ল্যাপটপটা রেখে দেবো, একটু বাদেই কাজ করতে বসবো, তাই ল্যাপটপটা রেখে দিলাম এখানে, ঠিক করে রাখলাম তো। হ্যাঁ, এবার বাকি এই জায়গাগুলো গুছিয়ে নিই, তারপর গিয়ে দেখা হচ্ছে। কেমন? আমার কাজের জায়গা একদম গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 9টা মতো, সেটা তো বলেই দিয়েছি। আর এখন ফ্রেশ হয়ে গেছি। আর সকালবেলাতে উঠে থাইরয়েডটা খুব হঠাৎ করে বেড়ে গেছে, তাই এখন থাইরয়েডের ট্যাবলেটটা খাবো। রান্নাঘরে আছি, হ্যাঁ। তারপর একটু গরম জল খেয়ে তারপর ফ্রেশ হয়ে কাজ করতে বসবো 10টা থেকে, একদম ক্যামেরা অফ। তো চলুন, এখনকার মতো টাটা। সামনে থেকে দূরপাল্লার গাড়ি দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাদা। এই দেখুন, এই ট্রেনটা অনেক দূর থেকে আসছে, কিন্তু এই যে কি দারুণ লাগে না দূরপাল্লার গাড়িগুলো দেখতে, মনে হয় কোথাও ঘুরতেই চলে যায়। তো আমি এবার ওষুধটা খেয়ে নিলাম। থাইরয়েডটা খুব বেড়ে গেছে হঠাৎ করে। তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এবার একটু এই জিরা জলটা বসিয়ে দিই। হ্যাঁ, তো চলুন, এখানে আমি জিরা ওয়াটারটা বসিয়ে দিয়েছি। এই যে জিরা ওয়াটার বসিয়ে দিয়েছি, মানে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে সুইচটা অন করে নিয়েছি, অন করে দিয়ে এবার ইয়েটা পাওয়ার অন, টেম্পারেচার, টাইমার দুটোই বাড়িয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি স্পিডে হয়ে যায়। আর এইটা হলো আমার ওই ইন্ডাকশান পোছার জন্য কালকে কিনেছি। এত সফট আর এত ভালো ময়লা ক্লিন করে না, কি বলবো, খুব সুন্দর এটা। আর এবার একটু উপর থেকে আমি একটু জিরা দিয়ে দেবো। এটা একটু বেশিক্ষণ ধরে ফুটবে, তারপরে যে জলটা বেরোবে সেটা স্ট্রেইন করে খেয়ে নেবো। ঠিক আছে, তো এটা এখন ফুটতে থাকুক, আর আমি ততক্ষণে কিছু কাজ আর কি সামলে নিই। তো এইখানে আমার জিরা জলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে এবার স্ট্রেইন করে নেব। ছাঁকনিটা না ধুইয়ে নিই একটুখানি। তোমরা সকালবেলাতে উঠে কি কি ব্রেকফাস্ট করো সেটা পারলে আমাদেরকে জানিও, ভালো লাগবে বেশ। অফ করে দিই। হয়ে গেল, রেসিডুয়াল হিটটা একটু থাকুক, তারপর এটা মিশিয়ে দেবো। আর একটু যাবে। তো চলো, আমি এখন এই জিরা জলটা খেয়ে নিই। সকালবেলাতে উঠে খেয়ে স্নান একটু বাদে করবো, আজকে যেহেতু বেরোবো না কোথাও, স্নানটাও একটু বাদেই করবো। চলো এখন জিরা ওয়াটার খাই, খেয়ে তোমাদের সাথে একটু কথা বলি। আর দেখো, আবার একটা মেয়ে যাচ্ছে। এই আমাদের জানলা দিয়ে যে কত মেল ট্রেন যাওয়া যায়, এটা মানে বিহার যাচ্ছে। তো চলো, চা নিয়ে নিলাম। এই যে এবার ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো।
ওরে বাপরে, চা খেতে খেতে সকালটা শুরু করছি। চা না, সরি, জিরা জল। চল এটা খেয়ে নিই, খেয়ে সকালবেলায় ব্রেকফাস্টে হেলদি কিছু খাবো বা বানাবো, বানিয়ে নিয়ে 10টা থেকে একদম কাজ করতে বসে। আবার এখন ঘড়িতে বাজছে 9:30, কেমন? তো একেবারে তারপরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এখন ঘড়িতে কটা বাজে একবার দেখিয়ে দিই, 10টা 35। আর অনলাইন থেকে, জেপ্টো থেকে 2টো আমুলের দুধ আনালাম, আর তার সাথে নেই জাফরানটা আনালাম। তো আজকে ব্রেকফাস্ট যেহেতু ভেজ, তো কী খাবো, একটা মানে একটা ইয়ে লাগে না, কি খাবো না খাবো সেটা তো, মানে ভেজ যেহেতু অপশান তো খুব লিমিটেড থাকে, আর যেহেতু এখন হেলদি খাবার খাচ্ছি আর কি, তো ওই জন্য জেপ্টো থেকে আনিয়ে নিলাম। তো চলুন এবার ইয়েটা করে নিচ্ছি। আর আমাদের গাছে ফুল হয়েছে, দেখুন কি দারুণ লাগছে এই বগেনভেলিয়াগুলো, কি ব্যাপক সুন্দর দেখতে হয়েছে। আমি এতক্ষণে দেখলাম, খুব সুন্দর লাগে। এখানে আমি না দুধ বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে সকালে যেহেতু সোমবার আর ভেজ ডে, তো সকালবেলাতে আমি যেহেতু ডায়েটে আছি আমি বলছি আর কি, তো আজকে থেকে ওয়েট লস জার্নি ডে 1 স্টার্ট হচ্ছে। আর আমি রিচা খারার ইউটিউবে পেয়ে যাবেন আপনারা, আমি ওনার ডায়েটটাই ফলো করছি। তো এই জন্য সকালবেলাতে উনি সবসময় প্রোটিন ইনটেক করতে বলে। এখানে আমাদের দুজনের জন্য মিল্ক বসিয়ে দিয়েছি। এবার এটা অন করে দিই, আর টেম্পারেচারটা একটু কমিয়ে দিই, না হলে এটা পড়ে যেতে পারে। 100, আর একটু বাড়িয়ে দিই, 100 টেম্পারেচার করে দিয়েছি। আর টাইম যেরকম আছে বাড়িয়ে দিচ্ছি। তো আমি 1 মিনিট টাইম সেট করে দিয়েছি, আর এটা গরম হোক। আর আমি এতে 1 পিঞ্চ জাফরানও দিয়ে দেবো। আর যারা আমার মতো আছে, যে যাদের জল খেলেও মনে হয় ওয়েট বেড়ে যায়, তো তারা আমি জানি যে কি কষ্ট হয়। তো যখন খাচ্ছি আজকে থেকে হেলদি খেয়ে দেখি কি হয়। এখানে জাফরান দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই, দারুণ একটা কালার আছে। এই যে এটা এখানে হতে থাক, আর আমি ততক্ষণে এখানে দেখছিলাম হচ্ছে হলো করতে করতে আমি এখানে ইনসাইড আউটেরই অরুণাচলের ব্লগগুলো দেখছিলাম। অ্যাকচুয়ালি আমরাও কিছুদিন আগে অরুণাচল গেছিলাম, এই যে এই ব্লগটা আমি এতক্ষণ ধরে দেখছিলাম ফোনে, কারণ আমরাও কিছুদিন আগে অরুণাচল গেছিলাম। তো ওই মেমোরিগুলো খুব রিলেট করতে পারছি। আমরা বাইকে গেছিলাম, ভিডিও তো দেয়া আছে চ্যানেলে, তো তোমরা যদি চাও আমাদের ভিডিওগুলো দেখতে পারো। তো ওদের ব্লগগুলো দেখে খুব রিলেট করতে পারছিলাম যে এই জায়গায় গিয়ে আমরাও গেছিলাম। তো এনিওয়েজ, তো চলো এখন টাইমটা দেখিয়ে দিই তোমাদেরকে। টাইম কটা হয়েছে, 11টা 1। এই দেখো 11টা 1 বাজে এখন। আমি স্নানটা করিনি, এটা এর মতো হতে থাক। আর কি দারুণ কালারটা ছাড়ছে। চলো গুড মর্নিং তো বলো। আচ্ছা গুড মর্নিং বলো একবার, গুড মর্নিং বলে দাও সুন্দর করে, গুড মর্নিং। দুধটা জাল দিয়ে দিচ্ছি, আর একদম না কালারই আসেনি, এই যে এরকম একটা কালার এসছে, কালারই আসেনি। মানে জাফরান দিলে একটা যেরকম সুন্দর ইয়েলিশ কালার আছে, এক ফোঁটা কালার আসেনি। তো কি আর করবো, কিন্তু দামও নিয়েছে কিন্তু প্রচুর। আমরা যখন কাশ্মীর গেছিলাম ঘুরতে, তখন অবশ্য ব্লগ করতাম না। ট্রেনটা যা সাপোর্ট করছে, এত ট্রেনের আওয়াজ।
গো, কালারই আসেনি। আমরা যখন কাশ্মীর গেছিলাম, সেই কাশ্মীর যাওয়ার সময় আমরা ওখান থেকে একটা জাফরান নিয়ে এসেছিলাম। সেটা এত ভালো ছিল, একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু মানে ওই 100 টাকা মতো মনে হয় বেশি ছিল। এত ভালো ছিল, একটা পিঞ্চ দিলেই পুরো, একটা বা দুটো পিঞ্চ দিলেই পুরো হলুদ হয়ে যেত। এখানে দেখো হলুদের বংশই নেই, যেরকম মানে শুধু পাপড়িগুলো। আমি জানি না কি সে এভারেস্ট কোম্পানির কিনলাম, একদম ডিসঅ্যাপয়েন্টেড। তো যাই হোক, আমরা সকালে ব্রেকফাস্টে মিল্ক খাবো, খালি দুধ খাবো, আর কিচ্ছু না। তো যেহেতু রিচা খারার, আমি বারবার বলছি, ওনার ওয়েট লস জার্নিটা আমি শেয়ার করছি, তো সেই জন্য খালি খাবো, আর 1 সপ্তাহ বাদে রেজাল্ট দেখাবো যে আদৌ কিছু কমবে কি কমবে না। তো চলুন, এখানে আমার হয়ে গেছে। আমি প্রথমে বলছিলাম না যে কালার আসছে না, ফাইনালি কিন্তু জাফরান থেকে কালার বেরিয়েছে, আর অসম্ভব সুন্দরও দেখতে লাগছে, তাই না বলো? তাই ভাবলাম যে তোমাদেরকে যখন একটা কোম্পানি মানে এভারেস্টের নামে ভুল একটা ইনফরমেশন দিলাম, আমি তখন সেটা দেখি, তখন আসছিল না বলে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছি, তারপর যখন ভালো কালার চলে এসছে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে কালার এসে গেছে, আর এইটাই হচ্ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এখন তো ঘড়িতে বাজছে প্রায় 1টা মতো বাজে, টান করে একদম রেডি হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজছে হলো দুপুর 1টা মতো, আর আমি স্নান করে পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি, এত মানে গরমে কষ্ট হচ্ছিল, তো স্নান করে নিয়েছি। আর আমাদের বাড়িতে না, আমাদের পাশের বাড়ি থেকে একজন এসছিলেন, তো ওনাদের আর কি বাড়িতে ইনভিটেশন ছিল, তো সেদিনকে আমাদের যাওয়া হয়নি, তো এসে মিষ্টি দিয়ে গেছে। তো চলুন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আর তার সাথে সাথে ওই যে জাফরান দিয়ে যে মিল্কটা বানিয়েছি, জাফরানি মিল্ক, ওটাও আপনাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলুন গিয়ে দেখা হচ্ছে। এই যে আমি খাবারটা বেড়ে দিচ্ছি, এটা আমার বাড়া হয়ে গেছে, আর এরপরে আমি এখানে আমার বরেরটা বেড়ে নিচ্ছি। হ্যাঁ, আর হাত খুব স্লিপ কাটছে। এটার সাথে ওটস দেবো ওটাতে, আর আমি এটা শুধুই খাবো। আর জাফরান তো যারা ভিডিও দেখছেন তারা তো জানেন স্কিনের জন্য কতটা ভালো। তবে এটাতে ওটস অ্যাড করিনি। হ্যাঁ, ওটসের ব্যাপারে ওটসের ডাব্বা, তুলে এটাতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছিল আমাদের হেলদি ব্রেকফাস্ট। আর দু সপ্তাহ বাদে আমরা দেখাবো, হ্যাঁ, কিরকম কি হলো না হলো। এটা ঢেকে রেখে দিই, আর বাকি দুধটাও এখানে অ্যাড করে দিই। হয়ে গেছে। আর এখন আমি ব্রেকফাস্ট করে নিই। তো এখন গরমে ঘামছি, যদিও স্নান টান হয়ে গেছে, এই নতুন নাইটি এটা আজকে পরেছি। তো চলুন এখনকার মতো টাটা, কি পরে দেখা হচ্ছে, বাই। এই দেখো, আজকে আমার বিছানাতে সেট আপ করে নিয়েছি, কেননা আজকে শরীরটা ঠিক ভালো নেই, এই জন্য সাইডে আরেকটা ল্যাপটপ রেখে নিয়েছি। তো চলুন এখন কাজ করে নিয়ে গিয়ে দেখা হচ্ছে, বাই। তো আমি একটু গোপ্রোটা চার্জ দিয়ে নিলাম, আর এখন ঘড়িতে 2টো মতো বাজতে যায়, তো এখন তো খেতে হবে। তো চলুন ল্যাপটপটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার খাবারের তড়িজড়ি করব। ল্যাপটপ শাট ডাউন। তো হয়ে গেল আমার এখনকার মতো কাজ, খেয়ে নিয়ে 1 ঘন্টা ব্রেক, তারপরে আবার গিয়ে দেখা হচ্ছে, কেমন? তো চলুন। তো এখানে আমার ব্রেকফাস্ট বানানো হচ্ছে, সরি, এখানে আমার লাঞ্চ বানাচ্ছি। লাঞ্চে পনিরের একটা আইটেম করছি আমার বরের আর আমার জন্য। একটা এরকম করব, আর 2টো কুচি পনির আর মাশরুম দিয়ে একটা ওই সতে টাইপের করব।
এখানে আর বাকি পনিরগুলো কুচিয়ে দিয়েছি। তো দুজনের জন্য আছে প্রায় 300 মতো পনির, এনাফ, কেননা এছাড়া আমরা ভাত রুটি কিছু খাবো না আজকে। তো ওই জন্য আর কি এটা আমি করে নিচ্ছি এখন। আর চলুন গিয়ে দেখাচ্ছে। ও আপনাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, আমাদের পাশে না একজনের জন্মদিন হয়েছিল, তো সেই এরকম বড় মিষ্টির বক্স থেকে মিষ্টি দিয়ে গেছে। আমরা গেছিলাম, গিয়ে গিফট দিয়ে এসেছিলাম, আমাদের পাশেই থাকে। তো তারা আজকে এসে এত রসগোল্লা দিয়ে গেছে। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। আর এখন তো ডায়েট করছি, তাই একটু বুঝে শুনে খেতে হবে। তো চলো ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ, কেমন আর প্রচণ্ড গরম করছে। আমার বর বেরিয়েছে, ওকে বললাম যে আসার সময় একটু ক্লিপ নিয়ে এসো, যদি নিয়ে আসে তখন আসছি। হ্যাঁ, চুলটা বেঁধে নিয়ে তারপরে এসে দেখা হচ্ছে। বাই। এখানে আমি মাশরুমটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এটা পনিরটা তো কাটা আছে, এখানে আমার 2 পিস পনিরও রেডি হয়ে গেছে। কেমন, আর চলুন একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখুন, এইভাবে গাছের পরিচর্যা হয়। এটা কি শুধু জল না নিম আছে? এই যে এটা আপনারা বলেন না যে দেখতে খুব সুন্দর লাগে ব্যালকনিটা, তার পেছনে খাটনি আছে। এই যে এটা শুধু জল? হ্যাঁ, শুধু জল নাকি ওই নিমের গুঁড়ো আছে যাতে পোকা না হয়? এই যে আমাদের গাছের মালিক। চলুন এবার আমাদের ব্যালকনিতে যাই। হ্যাঁ, আরে দেখুন, আরে বাহ, এগুলোতে গাছে জল দিতেও বেশ মজা লাগে। এই আগে ওই যে নাপিতরা ইয়ে করতো না, জল ঢুকে যাবে গোপ্রোতে, গোপ্রোতে জল ঢুকে যাবে। দারুণ দারুণ। এটাতে ফুল হয়, এটাতে ফুল হয়েছে দেখো, এই যে নিচে দেখো কোথায় ফুল হয়েছে? এই তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, গন্ধওয়ালা ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা হলেই এত সুন্দর গন্ধ আসে। আর এই যে মালি, এই যে কিছু টিপস দাও গাছের ব্যাপারে। এটাতে হয়েছে কিছু টিপস দাও। এটাতে প্রচুর ফুল হয়, এটা বাজে গাছ, এটা কোনো ফুল হয় না। এই হচ্ছিল আমাদের ব্যালকনির বাগান। আর সত্যি বলছি, এই গাছটা আসার পর থেকে না আজকে অতটাও গরম লাগছে না কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় রাখবো? এটা এখানে রেখে দিলাম। এটাতে থাকে সার্ফ, আর এটাতে রেখে দিলাম এটা। এটা হচ্ছিল পাখির খাঁচা। তো চলুন। সুন্দরী, ও সুন্দরী, আসো আসো আসো, ও সুন্দরী, আসো সুন্দরী, 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 আসো আসো। দুপুরবেলাতে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম, আর উঠে দেখছি কি সুন্দর এই পাখিটা এসছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন, ওটা একটা ঘুঘু পাখি। আর এই ক্লিপটা কিন্তু আমার বর নিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ঘড়িতে বাজছে প্রায় ওই 5টা মতো, বাইরে প্রচণ্ড রোদ। এখন ভিডিও ট্রান্সফার করতে গিয়ে দেখি আমার প্রায় 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, তাই আর বেশি লেন্দি করছি না। এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। টাটা।